মালিক রে, আপনি যদি আমার পথ না দেখান আল্লাহ, তাহলে আমি আপনার সাথে শিরিক করে ফেলবো। মাওলা, যদি আপনি আমার পথ না দেখান তাহলে আমি শিরিককারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এরপরে হযরতে ইব্রাহিম আল্লাহর ডাক দিয়েছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটা পারেন না সবাই? কোন জায়গায় পড়তে হয়? যায় নামাজের দোয়া না? এটা কোরআনের একটা আয়াত, পারি না এটা সবাই? আমরা সবাই একটু পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না না, এতক্ষণ পর্যন্ত আমি যা করছি সবগুলোই আল্লাহর সাথে শিরিকের শামিল হয়ে যায়। এবার নিজে নিজে বলতেছেন, ইন্নী ওয়াজ্জাহতু, এবার আমি নিশ্চয় মুখ ফিরাচ্ছি, ওয়াজহিয়া লিল্লাযী, আমার আল্লাহ তাআলার দিকে আমি আমার মুখটাকে ফিরিয়ে নিতেছি। এবার বলতেছেন, ইয়া রাব্বাল আলামিন, মালিক গো, আপনার আকাশমণ্ডলী আর পৃথিবী আপনি সৃষ্টি করছেন। মাবুদ গো, আপনি যদি আমাকে সঠিক পথ না দেখান আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এবার আমাদের সমাজের মধ্যে আমরা বিভিন্নভাবে আল্লাহর সাথে শিরিক করি, আছি না নাই? ওমকে যদি না থাকতো তাইলে আমার এই কাজটাই হইতো না, আছে না নেই? ওমকে যদি আমার এই জিনিসটা না কইরে দিত আমি হালাক হয়ে যেতাম। ওই দল যদি ক্ষমতায় না থাকতো পিঠের চামড়া থাকতো না, আছে না নাই? অথচ পিঠের চামড়া রাখার মালিককে, পিঠের চামড়া উঠানোর মালিককে। আল্লাহ যদি কারোর পিঠের চামড়া উঠাইতে চায়, দুনিয়ার কেহ তার পিঠের চামড়া রাখতে পারে না, ঠিক না বেঠিক? আর আল্লাহ যদি পিঠের চামড়া হেফাজতে রাখে, কেউ উঠাইতে পারে না। যার কপাল আল্লাহ জুতার বাড়ি রেখেছে, তারে প্রোটোকল বাহিরে দিয়েও জুতার বাড়ি থেকে ফিরানো যায় না। ডব্লিউ বুশের নাম শুনছেন না? এত এত প্রোটোকল বাহিনী, এরপরেও জুতার বাড়ি খাইছে না? খায় নাই? জুতার বাড়ি খেয়ে বিদায় হয়েছে। তা আল্লাহ কয়, আমি যদি জুতার বাড়ি কপালে লেখে দেই তাহলে ও জুতার বাড়ি খাওয়াই লাগবে। যে এত প্রোটোকল বাহিনী রাখো, যত সিকিউরিটি রাখো, ওই সিকিউরিটির মধ্যে দিয়ে জুতার বাড়ি খাওয়া, ঠিক না? এই ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদে অগ্নিকুণ্ডে ফেলাইছে না? 40 দিন পর্যন্ত নমরুদে অগ্নিকুণ্ডে ফেলাইয়া তারে কষ্ট দিছে, কষ্ট দিতে চাইছে, কিন্তু আল্লাহ তাআলা কয়, আমার বন্ধুর জন্য আমি অগ্নিকুণ্ডটারে ফুলের বাগান বানায়া দিছি। ওয়াইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিম মুবিন। وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين. পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি পয়গম্বর ছিলেন, কিন্তু তার বাবা ছিলেন আজর কুমার। কি নাম? আল্লাহ বলতেছেন, ওয়াইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা, আল্লাহ তাআলা বলতেছেন, ও ইব্রাহিম, স্মরণ করো ওই দিনের কথা যেই দিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতার উদ্দেশ্যে বলছিলেন, লিআবিহি, পিতার উদ্দেশ্যে, আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা, এ আমার পিতা, আপনারা যেই দেবদেবীর পূজা করেন, যেই দেবদেবীরে মানেন, এই দেবদেবী কোনো ভালো মন্দের ক্ষমতা রাখে না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাবা গো, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিম মুবিন, আমি দেখতেছি নিশ্চয়ই আপনারা যা করতেছেন এটা একটা ভ্রান্ত মতবাদ, এটা একটা কুসংস্কার। কারণ কোনো মানুষ নিজের হাতে খোদা তৈরি করতে পারে না। পারে? এই ছেলে, গায়ে পেঁচায় কুড়া, পিছনে দেয় খুড়া, তারে ডাকে খোদা, ঠিক না?
পিছনে ঢুকায় খুডা, গায়ে পেঁচায় কুড়া, তার উপরে কাদা, এরে বানায় খোদা। ঠিক না ভাই? ঠিক। এই খোদা কারো ভালো মন্দ কিছুই করতে পারে না। আর আমার দেশে কিছু রাজনীতিক চাটু করেছে, এরা মুসলমানের মসজিদে যায় কয় সব ক্ষমতার মালিক আল্লাহ, বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ, ফসলের মধ্যে বরকত দেওয়ার মালিক আমার আল্লাহ। আবার ওই রাজনীতিবিদেরা মন্দিরের মধ্যে যায় কয় সরস্বতী আমাদের শান্তি নিয়ে আসছে। পরের নাউজুবিল্লাহ। তাহলে এই ধোকাবাজি ইসলাম, মানে ওই আমাদেরকে কয় আমরা ধর্ম ব্যবসায়ী, অথচ ওরা ধর্ম ব্যবহার করে। হিন্দুদের কাছে হিন্দুদের ধর্মের ওই প্রতিমা মাথায় নিয়ে তারপরে নাচে, সেখানে যে তাদের কাছে দোয়া চাই। মুসলমানের মসজিদে টুপি হারা জন্মে মাথায় দেয় না, মুসলমানের মসজিদে আসে টুপিকে মাথায় লাগায়, পাঞ্জাবিকে লাগাইয়া, তারপরে আর বড় মুসল্লি মনে হয় মসজিদের মধ্যে আর কেউ নেই। কি কথা ঠিক না? এরকমের চাটুকর রাজনীতিবিদ আমাদের দেশে নাই, আছে না নাই? মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, বাবা যেই মূর্তির পূজা করেন এই মূর্তি কারোর ভালো মন্দ কিছুই করতে পারে না, আপনারা নিশ্চিত পথভ্রষ্টর মধ্যে নিমজ্জিত আছেন। পড়েন সুবহান। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ তাআলা কয় আমি ইব্রাহিমকে নিদর্শন দেখাইলাম যাতে তিনি আমি রবকে চিনতে পারে, আমি রবের পরিচয় যেন সে পাইতে পারে। লক্ষ্য করেন এদিকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিদর্শন দেখালেন। আল্লাহ তাআলা কয় ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম, আমি ইব্রাহিমকে নিদর্শন দেখাইলাম মালাকুতাস সামাওয়াতি, আসমান সমূহের পরিচালনা ব্যবস্থা আমি ইব্রাহিমরে দেখাইলাম, ওয়াল আরদি, এবং আমি পৃথিবীর নিদর্শন তাকে দেখাইলাম, ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, যাতে তিনি মুমিনদের অন্তর্ভুক্ত হইতে পারে, মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হইতে পারে। পড়েন সুবহান। দুনিয়াতে আল্লাহ যদি কাউকে সঠিক পথ না দেখায় তাইলে কোনো দিন ওই বান্দার সঠিক পথের দিশা পাবে না। এজন্যই যখনই আমরা দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করা দরকার, মালিক রে আপনি আমাদেরকে হেদায়াত দান করে। কারণ হেদায়াত এক বড় দৌলতের নাম, হেদায়াত বড় এক দৌলতের নাম। আমরা আল্লাহর কাছে হেদায়াত চাই না, আমরা আল্লাহর কাছে চাই গুনাহ মাফ চাই, আমরা আল্লাহর কাছে চাই মা বাবার জন্য দোয়া চাই, কিন্তু এ কথা বলি না অনেকেই যে আল্লাহ আপনি আমাকে হেদায়াত দান করেন। কারণ আমরা মনে করি ওই একজনে আমাদের বরগুনাতে এক পীর সাহেবের কাছে দোয়া চাইতে আসছে মাইয়ার লেগে, কার লেগে? মাইয়ার লেগে দোয়া চাইতেছে। পীর সাহেব দোয়া করছে আল্লাহ আপনার মাইয়ার হেদায়াত দেব। কি কইছে? এখন তো বেটা রাগে একেবারে ফুললে উঠছে। হ্যাঁ হুজুর আমার মাইয়া কি এককালে বেঈমান হয়ে গেছে, আপনি হ্যাঁ হেদায়াতের দোয়া করেন? আসলে ওনার বুঝের অভাব। কিসের অভাব? বুঝের অভাব। কারণ হেদায়াত এটা বড় এক দৌলত। যারা হেদায়াত প্রাপ্ত হয়েছে তারা পয়গম্বর, যারা হেদায়াত প্রাপ্ত হয়েছে তারা আল্লাহ ওয়ালা বুজুর্গ, যারা হেদায়াত প্রাপ্ত হয়েছে তারা আল্লাহ তাআলার বন্ধু আউলিয়ায়ে কেরাম। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি হেদায়াতের দোয়া করে। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ বলতেছে আমি মূসাকে আমার দুনিয়ার নিদর্শন আমি তাকে দেখাইছি, সুবহানাল্লাহ, যাতে সে মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হইতে পারে। এরপরে হযরত ইব্রাহিম আল্লাহ চিনত না, আল্লাহর পরিচয় তালাশ করে, কারণ তার মা বাবা সবাই মূর্তি পূজক, তার গোটা জাতি হইল মূর্তি পূজা, দেব দেবীর পূজা করে। তো ওই মধ্য থেকে সে আল্লাহর পরিচয় পায় না। কারণ হিন্দুর সন্তানটা ইসলাম ধর্ম বহু হিন্দুরা গ্রহণ করে, কিন্তু এটা তাদের সমাজের মধ্যে থাইকে না। যখন সেই সমাজ থেকে বাহিরে আসিয়া মুসলমানদের সাথে উঠা বসা থাকে, বিভিন্নভাবে তারা ইসলামকে বুঝে সব কিছু বোঝার চেষ্টা করে, তখনই তাদের মধ্যে একটা হেদায়াতের নূর বাতি জ্বলে, কারো কারো পরিবর্তন হয়ে তারা ইসলাম ধর্মের অবলম্বিত হয়। কি কথা ঠিক না? এবার মুসা হযরত ইব্রাহিম আল্লাহর পরিচয় তালাশ করতেছে। আল্লাহ বলতেছে ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি, যখন রাতের আধার আচ্ছাদিত হলো, রাত সন্ধ্যার পরে রাত হয় না, অন্ধকার কে নামায়? আল্লাহ। কে নামায়? অন্ধকার আচ্ছাদিত হইল। এবার ইব্রাহিম কয় এটা মনে হয় আমার খোদা। মনে মনে কি কয়? এটা মনে হয় আমার খোদা। হাযা রাব্বি, সে বলল এটা আমার খোদা। কিন্তু দেখা যায় ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন,
যখন তা আবার আলোয় পরিণত হলো, তখন তিনি দেখলেন যে না, যেইটা অস্ত যায় সেটা আমার প্রভু হইতে পারে না, সেটাকে আমি ভালোবাসতে পারি না। তিনি মনে মনে চিন্তা করলেন, না, তাহলে এটা আমার প্রভু নয়, এটা আমার প্রভু হইতে পারে না। তো রাত যখন আচ্ছাদিত হইল, তখন আকাশের মধ্যে একটা তারকা, একটা ঝলমলে তারকা দেখতে পাইলেন। উনি মনে করলেন এই তারকাটাই মনে হয় আমার প্রভু। তো যখন দেখলো যে না, রাত্রি শেষে সেটা অস্তরিত হলো, তখন বলল যে না, আমার প্রভু কখন অস্ত যাইতে পারে না, সুতরাং ইনি আমার খোদা না। এরপরে আবার নিদর্শন তালাশ করে, কি আমার আল্লাহ। তাহলে আল্লাহ কোরআন দিয়া কয়, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বী ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। পড়েন আল্লাহু আকবার। এবার হযরত ইব্রাহিম দেখে চাঁদ আকাশের মধ্যে উদিত হয়েছে, পূর্ণিমার চাঁদের আলো কম না বেশি? তো উনি চিন্তা করলেন, রাত্রে দেখছি একটা তারকা, তার থেকে তো এটার আলো আরো বেশি, তো সুতরাং ক্বালা হাযা রাব্বী, এটাই আমার রব। কিন্তু দেখা যায় ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি, যখন সেটা আবার অস্তরিত হলো, এবার ইব্রাহিম বলল, না না, এটা যে অস্ত যায় সে আমার রব হইতে পারে না। এবার তিনি আল্লাহর দিকে ফিরে আসলেন, লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। মনে মনে কয়, আল্লাহ যদি আমাকে সৎ পথ না দেখায়, আমি গোমরাহির অন্তর্ভুক্ত হয়ে যাব। আবার নিদর্শন তালাশ করে আল্লাহ কয়, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বী হাযা আকবার। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন সূর্য উদিত হলো। দিনের শেষে, রাত শেষের দিনে কি হয়? সূর্য উদিত হয়। তো এই নক্ষত্র, চন্দ্র, এর থেকে সূর্যের আলো কম না বেশি? দিনের আলো রাতের পূর্ণিমার চাঁদের থেকে বেশি না কম? বেশি। শুধু বেশি না, অনেক বেশি। এবার উনি চিন্তা করলো যে তাহলে এইটা মনে হয় আমার রব, কারণ এর পাওয়ারটা দেখা যায় সবার থেকে বেশি। আল্লাহর ভাষায় আল্লাহ কি বলে? ক্বালা হাযা রাব্বী, ইব্রাহিম কয় এটা আমার রব, হাযা আকবার, এবং এটাই আমার বড় খোদা। নাউযুবিল্লাহ। কারণ তখন তো মুসা, ইব্রাহিম তো আল্লাহরে চিনে না, এজন্য বলছে এটা আমার বড় খোদা হবে হয়তো, কিন্তু না। ফালাম্মা আফালাত, অতঃপর তাও অস্ত গেল। তাও কি অস্ত গেল? এবার বলতেছে, ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। না না, যেটা অস্ত যায় সে আমার রব হইতে পারে না। এবার তিনি আল্লাহমুখী হয়ে বলে, মালিক রে, আপনি যদি আমার পথ না দেখান আল্লাহ, তাহলে আমি আপনার সাথে শিরিক করে ফেলবো। মাওলা, যদি আপনি আমার পথ না দেখান তাহলে আমি শিরিককারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এরপরে হযরতে ইব্রাহিম আল্লাহরে ডাক দিয়েছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটা পারেন না সবাই? কোন জায়গায় পড়তে হয়? যায় নামাজের দোয়া না? এটা কোরআনের একটা আয়াত, পারি না এটা সবাই? আমরা সবাই একটু পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না না, এতক্ষণ পর্যন্ত আমি যা করছি সবগুলোই আল্লাহর সাথে শিরিকের শামিল হয়ে যায়। এবার নিজে নিজে বলতেছেন, ইন্নী ওয়াজ্জাহতু, এবার আমি নিশ্চয় মুখ ফিরাচ্ছি, ওয়াজহিয়া লিল্লাযী, আমার আল্লাহ তাআলার দিকে আমি আমার মুখটাকে ফিরিয়ে নিতেছি। এবার বলতেছেন, ইয়া রাব্বাল আলামিন, মালিক গো, আপনার আকাশমণ্ডলী আর পৃথিবী আপনি সৃষ্টি করছেন। মাবুদ গো, আপনি যদি আমাকে সঠিক পথ না দেখান আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এবার আমাদের সমাজের মধ্যে আমরা বিভিন্নভাবে আল্লাহর সাথে শিরিক করি, আছি না নাই? ওমকে যদি না থাকতো তাইলে আমার এই কাজটাই হইতো না, আছে না নেই? ওমকে যদি আমার এই জিনিসটা না কইরে দিত আমি হালাক হয়ে যেতাম। ওই দল যদি ক্ষমতায় না থাকতো পিঠের চামড়া থাকতো না, আছে না নাই?
অথচ পিঠের চামড়া রাখার মালিককে, পিঠের চামড়া উঠানোর মালিককে। আল্লাহ যদি কারোর পিঠের চামড়া উঠাইতে চায়, দুনিয়ার কেহ তার পিঠের চামড়া রাখতে পারে না, ঠিক না বেঠিক? আর আল্লাহ যদি পিঠের চামড়া হেফাজতে রাখে, কেউ উঠাইতে পারে না। যার কপার আল্লাহ জুতার বাড়ি রেখেছে, তারে প্রোটোকল বাহিনী দিয়েও জুতার বাড়ি থেকে ফিরানো যায় না। ডব্লিউ বুশের নাম শুনছেন না? এত এত প্রোটোকল বাহিনী, এরপরেও জুতার বাড়ি খাইছে না? খায় নাই? জুতার বাড়ি খেয়ে বিদায় হয়েছে। তা আল্লাহ কয়, আমি যদি জুতার বাড়ি কপালে লেখে দেই, তাহলে ও জুতার বাড়ি খাওয়াই লাগবে। যে এত প্রোটোকল বাহিনী রাখো, যত সিকিউরিটি রাখো, ওই সিকিউরিটির মধ্যে দিয়ে জুতার বাড়ি খাওয়া, ঠিক না? এই ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদে অগ্নিকুণ্ডে ফেলাইছে না? 40 দিন পর্যন্ত নমরুদে অগ্নিকুণ্ডে ফেলাইয়া তারে কষ্ট দিছে, কষ্ট দিতে চাইছে। কিন্তু আল্লাহ তাআলা কয়, আমার বন্ধুর জন্য আমি অগ্নিকুণ্ডটারে ফুলের বাগান বানাইয়া দিছি। অগ্নিকুণ্ডে ফালাইতে চায়, চরক গাছ লাগাইছে, এমন অগ্নিকুণ্ড পাশে কেউ যাইতে পারে না তাপে। এবার চরক গাছ লাগাইয়া এক মাথায় ইব্রাহিমরে বাইন্ধা ফালাইবে। 40 জন নওজোয়ান যুবক মিশরীয়, তাদেরকে বলা হয়েছে এই গাছ জাগাও, কিন্তু চরক গাছ জাগে না। ইব্রাহিম কয়জন? একজন। একজন আরে একজন যুবক মিল্লা তাগরা নওজোয়ান মিশরের যারা বাহুবলী, এই এদের মতো যুবকেরা এরকমের জাগাইতে পারে না। কিন্তু আসলে তো মুসা, ইব্রাহিম তো একা না, ইব্রাহিমের সাথে আল্লাহ তাআলার আরশে আজিমের নূরের ফেরেশতা হাজারো ফেরেশতা ছিল। ওই সময় ইবলিস আইছে মুরব্বির সুরত ধরিয়া, পীর সাহেবের সুরত ধরিয়া। কি সুরত ধরেছে? মুরব্বির সুরত ধরে আইছে, আইয়া দেশে নমরুদের খোঁজা দেশে। এ নমরুদ, এই চরক গাছ কেন জাগাইতে পারোস না জানো? কয় না, জানি না তো। কয় তাহলে আমার থেকে বুদ্ধি নেই। কয় আপনি কেডা? কয় আরে বেটা, আমার চিনোস না, আমি তো আবুল বুদ্ধি, আমি বুদ্ধি বেশি, আমি মানুষের বুদ্ধি দেই বেটা। এখন কয় তাহলে কি বুদ্ধি আছে আপনার কাছে কন? কয় তুমি এই কয়জন যুবক নয়, মিশরের হাজার যুবক দিয়েও চরক গাছ জাগানো সম্ভব হবে না। কারণ দেখো, ইব্রাহিম একা, আসলে ইব্রাহিম একা না, ইব্রাহিমের সাথে হাজার হাজার নূরের ফেরেশতা আছে। যদি চরক গাছ জাগাতে চাও, তুমি তাড়াতাড়ি করিয়া এই মজলিসের মধ্যে কিছু মহিলাদেরকে উলঙ্গ করিয়া ছাড়িয়া দাও, অথবা 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 তুমি মুসা ইব্রাহিমরে উলঙ্গ করো। এখন চিন্তা করলো, তাহলে এইটাই সহজ হয়, ইব্রাহিমরে উলঙ্গ করবো। এই উলঙ্গ মানুষের সাথে ফেরেশতা থাকে না। এখান থেকে একটা কথা বুঝেন, যারা কাঁচা দেয় অন্য পাচ্ছে, যারা কাঁচা দেয় ফরজ তরফ করে, তাদের সাথে রহমতের ফেরেশতা থাকে না। এই জন্য কাঁচা দিনেওয়ালা, যে কাঁচা দিবে তার দিকে তাকানো হারাম, যে কাঁচা দিবে তার দিকে তাকানো কি হারাম। কথা আমার না, হাদিসে। কিসের? তো যখন ইব্রাহিমকে উলঙ্গ করবে, তো কি করবে? কেউ তো সাহস পায় না, কারণ নবী তো সবাই চিনে। কথা ঠিক না ঠিক? আল্লামা মামুনুল হক রে সবাই চেনে নাই, কিন্তু তাকে শাস্তিও সবাই দিতে পারে নাই। ওই ভারতীয় এজেন্টরা, তারা আল্লামা মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানী, এই রকমের ভাবে যারা কারাবন্দী ওলামায়ে কেরাম, তাদেরকে কারা নির্যাতন করে আমরা জানি। বাংলাদেশের কোনো মুসলমান পুলিশ অফিসার করে না। এটা হিন্দুস্থান থেকে যাদেরকে বাংলাদেশে নিয়োগ দেওয়া হয়েছে, তারা এই সমস্ত আলেমদের গায়ে হাত তুলে, আল্লাহ তাআলা ওদের হেদায়েত দান করুক। পারেন আমিন। সম্মানিত হাজিরিন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উলঙ্গ কে করবে ডাক দিছে, পুরস্কার ঘোষণা করছে। যে ইব্রাহিম রে উলঙ্গ করতে পারবা, তারে বড় মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হবে। কে করবে? তো ওই বাপ, আপন বাপ আজর কুমার দাঁড়ায় গেছে। করেন নাউজুবিল্লাহ। আপন বাপ আজর কুমার দাঁড়ায় গেছে। ও ফেরাউন, ও নমরুদ, তোমার হাতে আমার সন্তানকে তুলিয়ে দিয়া আমি পুরস্কার পাইছি, এবার এই কাজটাও আমি করবো। করেন নাউজুবিল্লাহ। আপন সন্তান আরে উলঙ্গ করতে যায়। এবার মুসা, হযরত ইব্রাহিম নুইতেও পারে না, কারণ হাতে পায়ের মধ্যে কয়রা লাগানো, বেরি লাগানো। ডাক দিছে আরশের দিকে তাকায়া, আরশের মালিক, যেই বাবাই আমার জন্ম দিছে, ওই বাবাই আমার উলঙ্গ করতে চায়। মাওলা, আপনি কই? আপনার দয়া আমি চাই। সব বাবার সন্তান বাবারে কয়, বাবা তোমার দুইটা পায়ে ধরি,
এই কাজ তুমি কইরো না। কিন্তু এত নিঠুর, এত নিষ্ঠুর, এত নির্দয়, যখন ইব্রাহিমের পায়জামার ফিতা ধরে টান দেয়, আল্লাহ তাআলা দুনিয়ারে জমিনে জিব্রাইলরে 3টা সময় খুব দ্রুত পাঠাইছিল। 3টা সময়, এই একটা সময় হইল এইটা, যখন তারে উলঙ্গ করা হইতেছিল হযরতে জিব্রাইল এত দ্রুত আসছে, আসার পরে একদিক থেকে দুনিয়ার পায়জামা খুইলা যায়, অপর দিক থেকে আল্লাহর ফেরেশতা তারে জান্নাতের ফরজ, জান্নাতের পোশাক পরাইয়া দেয়। নবীকে, আল্লাহর নবী যারা, আল্লাহর খাঁটি বান্দা যারা, আল্লাহ তাদেরকে বেইজ্জতি করে না। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত ইব্রাহিমরা আর উলঙ্গ করতে পারে নাই, তখন ওই বেহায়া নারীদেরকে আইনে উলঙ্গ করিয়ে ছাড়িয়ে দিস। রহমতের ফেরেশতা চলে যায়, এরপরে সেখানে তাকে অগ্নিকুণ্ডে ফালায়। কিন্তু অগ্নিকুণ্ড ছিল না। কুল না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য সেই অগ্নিকুণ্ড জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। সুতরাং মুসলমানেরা, আমরাও যদি সে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারি, ভরসা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা শত বিপদ চতুর্দিকে দেখবেন, ওর মধ্যে থেকে আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করতে পারে কি পারে না? নারায়ে তাকবীর।